ছাত্র জনতার বিজয়কে ম্লান করতে আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বলে দাবি করছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় দলটির নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংঘাত নয়, ঐক্যবদ্ধভাবে দেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। শোক প্রকাশের পাশাপাশি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হতে। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, এই দেশের মানুষের চাওয়া পাওয়া এবং স্বাধীনতার স্বপ্নসার আমরা এই দেশের মানুষকে দিতে পারবো। আমাদেরকে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আরো সংগঠিত হওয়ার চেষ্টা, এটাই হোক আজকের দিনের কাজ। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, কোনো নেতিবাচক কথা বা কাজের মাধ্যমে তাদের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমাদের এই ছেলেদের, আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট করতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশের এই বিজয়কে ভণ্ডুল করে, যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। এদিকে রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা হয় দলের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের ব্যাপারে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।